नमस्कार बंधुरा माয়ের হেসেলে সকলকে স্বাগত। আজকের আপনাদের সঙ্গে শেয়ার করব বাঙালির অতি প্রিয় পোস্ত। এই পোস্ত আমরা বাড়িতে বিভিন্ন রকম ভাবে রান্না করে খেয়ে থাকি। আজকের একটু অন্য রকম ভাবে এই পোস্ত রেসিপিটা শেয়ার করব। কাঁচা কুমড়ো আলুর পোস্ত। কাঁচা কুমড়ো দিয়ে আলু দিয়ে এইভাবে যদি পোস্ত একবার রান্না করেন, এমনি পোস্তের থেকেও স্বাদে ভীষণ ভালো হয় এই কাঁচা কুমড়ো আলুর পোস্ত। এই 1 চামচ পোস্ত দিয়েই কিন্তু পুরো ভাতটাই খাওয়া হয়ে যাবে। তো এই কাঁচা কুমড়ো আলুর পোস্ত কিভাবে করি তার জন্য পুরো ভিডিওটা কিন্তু আপনাদের দেখতে হবে। আর আমার চ্যানেলের যারা নতুন বন্ধু তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। তো চলুন কাঁচা কুমড়ো দিয়ে পোস্ত কিভাবে বানাই সেই রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করি। তো এখানে আমি একটা গামলার মধ্যে আলু আর কুমড়োগুলোকে ডুমো ডুমো করে কেটে রেখেছি। কাঁচা কুমড়োগুলো দেখুন একদম ফ্রেশ কুমড়ো। এই কুমড়োগুলো হয়তো খুব মিষ্টি হয় না, কিন্তু এর স্বাদ কিন্তু অসম্ভব ভালো। এই কুমড়ো দিয়ে পোস্ত খেতে দারুণ লাগে। তো আলুটাকেও ডুমো ডুমো করে কেটে রেখেছি আর কুমড়োটাকেও একটু ডুমো ডুমো করে কেটে রেখেছি। তো ভালো করে কেটে ধুয়ে নেওয়া হয়ে গেছে। আর এখানে আমি পোস্তটা ব্লেন্ডারে পেস্ট করে রেখেছি। এখানে আমি 4-5 চামচ মতো পোস্ত আর 3-4টে কাঁচা লঙ্কা একসাথে করে মিক্সার জারে পেস্ট করে রেখেছি। তো এখানে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, একটু বেশি করে সর্ষের তেল দিয়েছি যেহেতু পোস্ত রান্না একটু তেলটা বেশি লাগে। আর এখানে 1 চামচ মতো 5 ফোড়ন আর একটা তেজপাতা দিয়ে দিলাম। 5 ফোড়ন আর তেজপাতাটা একটু লাল লাল হলে, সুন্দর একটা গন্ধ বেরোলে সবজিগুলো আমি দিয়ে দেবো। তো ফোড়নটা আমার লাল হয়ে গেছে, এবারে আলু আর কুমড়োটা দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। তো আলু কুমড়ো ভাজার সময় একটু নুন দিয়ে দিলাম যাতে আলু কুমড়োটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আর এমনিতেও কাঁচা কুমড়ো খুব তাড়াতাড়ি গলে যায়। তো একটু ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে চাপা দিয়ে আলু আর কুমড়োটাকে খুব ভালো করে ভেজে নেব। দেখুন ঢাকনাটা খুলে দিয়েছি, কুমড়োটা থেকে আলুটা থেকে কতটা জল বেরিয়েছে। তো এই জলেই আলু কুমড়োটাই সেদ্ধ হয়ে যাবে। তো খুব ভালো করে গ্যাসটাকে মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে আলু কুমড়োটাকে এরম ঢাকা চাপা দিয়ে খুব ভালো করে ভেজে নিতে হবে। আলু কুমড়োটা হালকা ভাজা হয়ে গেলে আমি কাঁচা লঙ্কা চেরাটা লাস্টে অ্যাড করে দিলাম। এইবারে মশলাগুলো দিয়ে দেবো। দিয়ে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো, 1 চামচ মতো জিরে গুঁড়ো। এখানে পোস্ত রান্নায় আদা বাটা চলে না, তাই আদা দিলাম না। আর একটু 1 চামচ মতো মিষ্টি দিয়ে দিলাম। এখানে আমি মিষ্টিটা চিনি দিইনি, গুড়ের বাতাসা, 2টো গুড়ের বাতাসা হাতে ক্রাশ করে দিলাম। যারা মিষ্টি খান না তারা স্কিপ করতে পারেন। এইবারে আমি যে কাঁচা লঙ্কা আর পোস্তটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে সবজির সঙ্গে খুব ভালো করে ভাজা ভাজা করে কষিয়ে নিতে হবে। যারা মিক্সিতে পোস্ত বা সর্ষে বাটতে পারেন না তাদের জন্য একটা টিপস বলে দিচ্ছি। পোস্ত বা সর্ষে যখনই মিক্সিতে পেস্ট করবেন তার 10 থেকে 15 মিনিট আগে একটু সামান্য বাটিতে জল নিয়ে তাতে ভিজিয়ে রাখবেন 15 মিনিট। আর না হলে পোস্ত বা সর্ষেটাকে শুকনো অবস্থায় প্রথমে জল না দিয়ে একটুখানি মিক্সিটা একবার ঘুরিয়ে গুঁড়ো করে নেবেন। গুঁড়ো করে নিয়ে তারপরে জল দিয়ে ঘুরিয়ে পেস্ট করে নেবেন, খুব সুন্দর মিহি পেস্ট হয়। তো এখানে আমার পোস্তটা কষানো হয়ে গেছে, দিয়ে দিচ্ছি জল। পোস্ত একটু মাখা মাখা হবে, খুব বেশি ঝোল হবে না, তাই জন্য পরিমাণ মতো অল্প জল দিলাম। জলটা দিয়ে এবার খানিকক্ষণ চাপা দিয়ে রেখে দেবো। খানিকক্ষণ পরে ঢাকনাটা খুলে দিলাম। দেখুন জলটা অনেকটা টেনে গেছে। যেহেতু আলু পোস্তটা মাখো মাখো ভালো লাগে তাই এই অবস্থাতেই আমি গ্যাসটা অফ করে দেবো, এর বেশি শোকাবো না। আর এদিকে আলু আর কাঁচা কুমড়োটা খুব সুন্দরভাবে গলে গেছে। অদ্ভুত একটা সুন্দর স্মেল বেরিয়েছে এই পোস্ত আর কাঁচা কুমড়ো থেকে। ভীষণ ভালো খেতে হয় এই পোস্তটা। বাড়িতে একবার এইরকমভাবে বানিয়ে দেখবেন, বানানো ভীষণ ইজি। এরকম কাঁচা কুমড়ো দিয়ে পোস্ত আর সাথে যদি থাকে 1 বাটি বিউলির ডাল, পুরো খাওয়াটাই কিন্তু জমে যায়। তো বিউলির ডালের রেসিপিও আমার ডেসক্রিপশন বক্সে আমি লিংক দিয়ে দেবো, আমার ভিডিওতে আছে, অবশ্যই কিন্তু দেখে নেবেন।
তো আমার এই আলু আর কাঁচা কুমড়োর পোস্তটা আপনাদের কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে অবশ্যই করে কিন্তু একটা লাইক করে দেবেন, শেয়ার করবেন, কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের কার কেমন লেগেছে। আর অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা টিপে দেবেন, যাতে পরবর্তীকালে এরকম আরও নতুন নতুন রান্নার রেসিপি আপডেট আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। তো আজকের মতো এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুনত্ব আবার কোনো রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে পরবর্তীকালে আবার দেখা হবে। টাটা।